ডাক্তাররা ডাক্তাররা মনে করে মাছি মারে রে, মাছি মারে, শালা মালো আন্ডা, মাছি মারে। জমিদার কারা? আমরা, আমরা এই বাঙালি জমিদার। কালকে মনে করো, কালকে তোরা বিক্ষোভ, আজকে কথা বলে কেঠায় রে, কেঠায় ভিক্ষা দেয়, কেঠায় তোর। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই আমরা একটু আগে একটা নিউজ পেলাম যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমরা জানি যে ভারত থেকে অনেক পণ্য আসে, তার মধ্যে গোখাদ্য, গরু, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসে থাকে। তো এই প্রোডাক্ট গুলো যদি আসলে বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে বিশেষ করে আমাদের খাবারে কোনো মানে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, বা আমরা স্বয়ংসম্পূর্ণ কিনা, যে তাদের হেল্প ছাড়া খাবারটা আগিয়ে নিতে পারবো কিনা। সুন্দর একটা প্রশ্ন করছো। যে প্রশ্নটা এখন আমাদের বাংলাদেশের মানুষের সবার মুখে মুখে। আমরা সবাই চাচ্ছি যে, আচ্ছা মনুল ভাই, ব্যক্তি বড় নাকি সমাজ বড়? অবশ্যই ব্যক্তি সমাজ। বড় নাকি দেশ বড়? আমি মনে করি আমার দেশটা আমার আপন। কারণ যেহেতু বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি, ছোট্ট একটা দেশ। এই দেশের মধ্যে মনে করেছ, এই দেশের মধ্যে ছোট্ট একটু জায়গা আমার রয়ে গেছে। সেখানে আমার অনেক কিছু, আমার লাইফটি লুকিয়ে আছে। হয়তো কেউ ওই লাইফটা মনে করে ছোট্ট জায়গা থেকে কেউ প্রকাশ করতে পারছে, কেউ পারেন। কিন্তু দেশটা তো আমার। যে পারে না সেও তো, তারও তো দেশটা। এখন মনে করেছ আমি পারিনি, এই দেশটা তো আমার। এই ভাইবা মনে করেছ যে কথাটা প্রশ্ন করছো, যে বর্তমান মোদী সরকার, বিজেপি সরকার যা উলটপালট শুরু করছে, এটা শুধু একমাত্র শেখ হাসিনার কারসাজি। শেখ হাসিনা এগুলো করাচ্ছে, আওয়ামী লীগ দোসররাই মনে করেছে ভারত বৈশা এটি করাচ্ছে। কিন্তু যত কিছু করক না করাক, যে বললো আমাদের কি সমস্যা হবে কিনা, এই পৃথিবীটা বিশাল, অনেক বড়। এই পৃথিবীর বুকে মানুষ কিন্তু মনে করেছে ভারতে চাকরি করতে যায় না। ভারতের লোক কিন্তু বাংলাদেশে চাকরি করে। ভারত, আমরা বাংলাদেশের মানুষ, ছোট্ট একটা দেশ, কিন্তু এই দেশে থাইকা আমরা যেভাবে মনে করেছে আমাদের সমাজটা যেভাবে গোছাই নিছি, ভারত কিন্তু আজও পারেনি। ভারতে তো মারামারি, কাটাকাটি, হানাহানি করছি, আমরা অনেক ভালো আছি। ভারত মনে করে এখনো, ভারত মনে করছে এখনো মনে করছো কাপড় ছিঁড়া দুই ভাগ করে পরে। মনে করছো এখনো, আমার মনে হয় যে শতকরা 40% মনে করছো বাথরুম খুঁজে পাওয়া যাবে না। গ্রাম পল্লীতে এমন একটা দেশ, এই দেশ যদি বলে যে মনে করছো বাংলাদেশে কিছু দিব না, আরে বোকা, আরে বোকারা, আরে বোকার বোকার স্বর্গে বসবাস মালান্ডা, দেখ চিন্তা কর যে তোরা আমার দেশে চাকরি করস, তোরা ফসল ফলাস ঠিক, তোরা আমাদেরকে বেচে তোরা চলস, তোদের কৃষক চলে। কিন্তু গরু বেচা চোরাই পথে আসুক, লিগের পথে জ্যাম্বা আসুক, তো খামারিরা বেঁচে থাকে। কিন্তু আমরা তো তোদের কাছে গরু নিয়ে যাই না, আমরা খাইতে পারি না, আমরা বেচতে পারি না, তোদের কাছে বিক্রি করি না, তোদের কিনে আনি। এটা হলো আমাদের জমিদারি স্টাইল। আমাদের জমিদারি স্টাইল তোদেরকে, তোদেরকে মনে কর, তোদেরকে আমরা ব্যবহার করে, তোদের খাড়ায়া, তোদের পণ্য আমরা কিনে নিয়ে খাই। মাংনা তোর খাই না, আল্লাহর রাস্তা তো আনি না। আমরা যদি ভারত থেকে তোদের, তোদের যদি পণ্য না কিনি, তোরা তো মনে করছ, হ্যাঁ হাইরে, তোরা তোরা তো বাদ পাবি না, তোর রাস্তায় রাস্তায় ঘুরবি। পুরা বাংলাদেশে মনে করছে আমরা যদি তোদের পণ্য বয়কট করি। একবার মনে কর পিনাকি, আমার প্রিয় প্রাণ প্রিয় পিনাকি ভাই যখন ভারতের পণ্য বয়কট করলো, তোরা দেয়া আসলে কি অবস্থা। আমরা বাংলাদেশের মানুষ মনে করছে, আমরা তোদের কলকাতায় যাই না, জায়গায় জায়গায় যাই না, দেওয়া তো কলকাতার মার্কেট বন্ধ। ডাক্তাররা মনে করে মাছি মারে রে, মাছি মারে, শালা মালো আন্ডা, মাছি মারে। আমরা কি মাছি মারা দল না, আমরা তোদের ব্যবহার করি। তোরা মনে হসপিটাল দিছ, আমরা যাই, যাই কি করি, আমরা দয়া করে যাই তোর কাছে, পাশাপাশি ভাই তোরা, এই জন্য যাই। আর তোরা আমাদের হুমকি দেশ, যে মনে করছে আমাদের চিটাগাং দখল করবি, আমাদের সাথে মনে করছে তোরা পাল্লা লড়বি। ভুলে গেছিস ভারতবর্ষ, ভারতবর্ষ স্বাধীন করছিল কেন রে? কারা? ওই মালনের বাচ্চা, কারা স্বাধীন করছে? ইতিহাস পড়ে দেখ। ভারতের মাটি মুসলমানের ঘাঁটি। যার ভারতের মনে ইতিহাস পড়ে দেখ, যোগে যোগে যারা মনে করছো ইস্ট ইন্ডিয়ান কোম্পানি থেকে
ইন্ডিয়া থেকে ইন্ডিয়া স্বাধীন করছে মুসলমানরা। মুসলমানরা স্বাধীন করছে বিধা তোরা আছে ভারত রাষ্ট্র বানাইতে পারছ। হ্যাঁ, কোন নিয়ে স্বাধীন করছে? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ। কিন্তু মনে করছে এই ভারতবর্ষতে স্বাধীন করিয়া কিন্তু আমরা পাকিস্তান, বাংলাদেশ মনে করো কাছে মনে করছে কিন্তু খাসালত ভালো লাগে নাই, তোকে পরিবেশ ভালো লাগে নাই, আমরা ভাগ হয়ে গেছি। পাকিস্তানও ভাগ হয়ে গেছে, বাংলাদেশও ভাগ হয়ে গেছে। আজকে তোরা কালকে মনে করছে কালকে তোরা বিক্ষোভ, আজকে কত বলে কেঠাই রে কেঠায় ভিক্ষা দেয় কেঠায়। তোরা আসছে আমার কাছে মনে করছ কাজ করতে, ভিক্ষা করতে। আমাদের পণ্য আমাদের কাছে বেচে তোরা চলতেছ। সারা বিশ্বে যদি তোদের কৃষি পণ্য যদি বিক্রি না হয়, তোরা কৃষক যদি না খেয়ে মরবো। আর আমাদের মনে করছে আমরা কৃষক আমাদের দেশ বিদেশে কিনাই না খাই। জমিদার কারা? আমরা এই বাঙালি জমিদার। তোদের পণ্য আমরা কিনা খাই। হুঁশিয়ার করে কথা বলিস। আরেকটা কথা না বললেই নাই, এই ভারতবর্ষ কিন্তু শাসন করছে মুসলমান। শাসন করছে মুসলমান, এবং ভারতবর্ষ মনে করছে যখন স্বাধীন করছে কিন্তু মুসলমান করছে। কিন্তু তোরা কালকে তোরা মনে করছ আজকা বড় বড় বক্তৃতা দেশ, ওই দল সেই দল, ওই বিজেপি মজিপি, মুসলমানের উপর আক্রমণ করিস, মুসলমান মাইরা। ভারতের দোসররা মনে রাখ, তোকে বকা দিলাম মুখ নষ্ট। কিন্তু মনে করছো ভারতের দোসররা যে আমরা তোরা 5 লাখ খারবি, আর মুসলমান 5 জন খারাইব। 5 জন দ্বারা কি বলবো জানিস? নারে তাকবীর, আল্লাহু আকবার, এক স্লোগানে পার করে দেবো তোদের বর্ডার ক্রস। কথা বলছে কই যাবি গে তোরা? বঙ্গোপসাগরে সারা মালানো সব মরবি। কথা বলছ আমাদের নারে তুকবি আল্লাহু আকবরের তেজ অনেক বড়। আমাদের হাতে আছে ওই তেরলটা, দেখছিস না? ওই তেরলটা লেখা নারে তুকবি আল্লাহু আকবর। এই স্লোগানটা বুঝ আমার লগে মুসলমানের লগে লড়তে যাইস। আজ পর্যন্ত মনে করে দেখ না এই মুসলমান কত তোরা হিন্দু কথারি, সারা বিশ্ব দেখ মুসলমান কথারি, হিন্দু কথারি। তোদের মানচিত্রের হিসাব কিতাব করে কথা বলিস। আজকে মনে করছ তোরা আমাদেরকে ঘৃণা করিস। হে প্রাণ প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলার কৃষক ভাইয়েরা, ফসল পরাণ শিখো যে দেশটা রক্ষা করো। আমরা যারা খামারি ভাইয়েরা আছি টেকনাফ থেকে তিল্লা পর্যন্ত, আমরা তো এখন স্বয়ংসম্পন্ন। এই বাংলাদেশের বক্তা ভাইয়েরা যারা মনে করছ আপনারা দুধ মাংস খাচ্ছেন, ডেয়ারি সেক্টরের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা এখন বাংলাদেশে মনে করো মাংস আমার স্বয়ংসম্পূর্ণ। দুধ একটু বাকি আছে, একটু হয়ে যাবে। তাই আমি বলবো টেকনাফ তিল্লা পর্যন্ত খামারি ভাইয়েরা আপনারা আপনারা মনে করছো শরীরের মধ্যে একটু হিট আনেন, একটু বোঝেন মোদির এই বড়াই আমরা যেন ভারত থেকে। আর আমি বলবো যে মনে করছো আমরা সচেতন হই, খামারে সচেতন হই, আমরা দেশ গড়া কারিগর হই। আমরা যেন মনে মোদির কাছে যেতে না হয়, আর কোনো একটি গরু যেন ভারত থেকে এপার পার না হইতে পারে। আর সমন্বয় কমিটি যারা আছেন, দেশ যারা পরিচালনা করছেন, আপনার দেশপ্রেমিক হন, ভারত থেকে কোনো পণ্য যেন আর না আসে। ভারতকে বুঝাই দেন ভারতের পণ্য ছাড়া আমার দেশ চলবে। ভারত থেকে যেই মালামাল আসে, আশেপাশে অনেক রাষ্ট্র থেকে আমরা আনার ক্ষমতা আল্লাহর রহমতে আমরা রাখি। বিশেষ করে খামারি ভাইয়েরা আমরা সবাই একতার বলিহান হই, আকাশে বিজয় নিশান উড়াই, ভারতকে বয়কট করি। ভারত থেকে মনে করছে আমরা মনে গরু দুধ যা কিছু আছে, ডিম, আমাদের বাংলাদেশের ভারত যেমন না আসে। আপনারা প্রত্যেকটা মানুষ যারা ব্যবসা করেন, যারা বর্ডার ক্রস করেন, দয়া করে ভারত থেকে পণ্য আনায় শেষ করেন, যদি দেশপ্রেমিক হন। আর যদি বলেন যা মতো যা হোক, আমি ব্যবসা করে আমি বাঁচতে চাই, তাহলে তোমার কপাল খারাপই আছে। তোমার নাম লিখে দেবো, মনে করছো তোমার নাম লিখে দেবো জয় শ্রীরাম, তোমার কপাল লিখে দেবো জয় শ্রীরাম। সাবধান হয়ে যাও যারা বর্ডারে ব্যবসা করছো, ভারত ক্রস করে কোনো জিনিস যেন না আসে। আর মনে করছো
আমাকে আবারও বলি খামারি ভাইয়েরা, আমরা সচেতন হন, আমরা দেশটা ঘুরি, আমরা দুধে মাংসে ছয় লাভ করি। ভারতের বন্য যেন আমরা বয়কট করব। আমরা সীমানিকে খারাইবো, কোন একটা গরু যেন পাস না হয়, এক দুধ যেন না আসে, ডিম যেন না আসে, মাংস যেন না আসে। আমরা বয়কট করব আমরা খামারি ভাইয়েরা ভারতকে। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।